नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। चुचुड़ा के 14 नंबर वार्ड पीपुलपाती कदमतला में केएमडीए जल परियोजना के काम के दौरान मिट्टी की खुदाई से कई घरों में दरारें आ गई हैं, जिससे निवासी दहशत में हैं। ठेका मजदूरों द्वारा चलाए जा रहे इस परियोजना में एक पंप लगाया जा रहा है। निवासियों का आरोप है कि खुदाई शुरू होते ही दरारें दिखने लगी, लेकिन काम जारी रहा। अब 6 घरों में दरारें चौड़ी हो गई हैं। स्थानीय विधायक असित मजूमदार ने मौके पर जाकर केएमडीए अधिकारियों से बात की और कहा कि मरम्मत तक काम बंद रहेगा। उन्होंने आरोप लगाया कि इस कार्य को बिना स्थानीय पार्षद और नगरपालिका के जन निर्माण विभाग को सूचित किए किया जा रहा है। বাড়িটা আমি তৈরি করিনি, বাড়িটা অন্য একজন তৈরি করেছে। বাড়িটা উনি কিনেছে, কেনার পরে দোতলাটা হবে, ওই জন্য আমাকে বলেছে যে পুজোর পরে দোতলাটা হবে। এখন যা কন্ডিশন দেখা যাচ্ছে বাড়িটা এই দিক থেকে ওদিকে টেনে নিচ্ছে। এবার ধরুন একটা নতুন বাড়ি রিপেয়ারিং করা, এটা তো মানে ঠিক হয় না। পুরোনো বাড়ি হলে কিছু মানে ড্যামেজ হলো, সেটা রিপেয়ারিং করা হলো, সেটা একদম হয়। কিন্তু এটা নতুন বাড়ি একটা ক্র্যাক এসে যাবে, বাড়িটা হেলে যাবে, সেটা তো মানে রিপেয়ারিং করলে মানে ঠিক হবে না। এটা না, বাড়িটা যেভাবে হয়েছে চারিদিক থেকে ছেড়ে গেছে, এটা কি রিপেয়ার করলে ঠিক হবে? রিপেয়ার করলে ঠিক হবে না। বাড়ির যা কন্ডিশন, এখনও অনেক কিছু ক্ষতি হবে। এখন যা মানে যেটা ফুটে উঠেছে, এরপরে আরও কিছু হতে পারে, মানে দুভাগ হয়ে যেতে পারে, মিডল থেকে এরকমও হতে পারে। এটা তো মানে রিপেয়ারিং করলে ঠিক হবে না। যেরকম ধরুন একটা হাত এমনি সলিড হাত আর ভেঙে গেলে ওটা যেরকম হয়ে যায় আর কি, কমজোর হয়ে যায়, এরকম কমজোর হয়ে যায়। পরবর্তী দিনে যে কোনো টাইম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ঘটতে পারে। কী নাম আপনার? আমার নাম সাইদুল। শহীদুল কি? সাইদুল সাহেব। আমি ওয়ার্ডে বেরিয়েছিলাম, সে সময় আমি বললাম যে এরকম ফাটল ধরেছে, বাড়িগুলো হেলে আছে। তখন আমি পৌরসভার তরফ থেকে ইনিশিয়েটিভ নিয়ে ওনাদের জানিয়ে, ওনারা যে এরা থাকবে কোথায়, গরিব মানুষ, তখন আলাদা বাড়ি ভাড়া করে এনাদের দেখে, সেটা লাস্ট 1 বছর ধরে চলছে। 1 বছর ধরে ওরা বাড়ি ভাড়া দিয়ে যাচ্ছে, কিন্তু এই ওদের বাড়ি রিপেয়ার করার কোনো কথা নেই। লাস্ট 1 উইক ধরে আবার শুনছি আশেপাশে বাড়িগুলোও ফাটল হচ্ছে। 1 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছে, এমএলএ আজকে 1 বছর পরে এলো। না না, 1 বছর আগে বাড়ি ভাড়াটা দেওয়া হয়েছিল, তারপর ওরা বলেছিল যে রিপেয়ারটা করে দেবে। সেটা আজ করবে কাল করবে করে তো সেটা হচ্ছে। ওরাও বাড়ি ভাড়া দিয়ে যাচ্ছে কেএমডি এর তরফ থেকে। বলছে কাজটা শেষ হলে একবারে করব। এখন দেখছি আশেপাশে বাড়িগুলোও রিপেয়ার হচ্ছে। এটা কাজ তো শেষ হয়নি, কারণ আবার রিপেয়ার করবে, আবার তো ফাটবে। হ্যাঁ, কাজটা হয়ে গেলে তোমাদের বাড়িটা পুরো করে দেবো। ওয়ার্ডের কাউন্সিলর কি চাইছেন? চাইছি ইমিডিয়েট গরিব মানুষগুলো যেন ঠিকঠাকভাবে থাকতে পারে। গরিব মানুষ কি বলছি, বড় বড় বাড়িগুলোতেও ফাটল ধরে গেছে। ভালো ভালো নতুন বাড়িতে সিঁড়ি ফিরিতে ফাটল ধরে গেছে। এখন কি করে এরা থাকবে? হ্যাঁ, সুজিত বাবু। হ্যাঁ, বলছি আমি এই যে এক্ষুনি বিধায়ক দাদা বললো, আমার তার পরের বাড়িটাই আমার একদম নতুন বাড়ি, আমি এখনো গৃহপ্রবেশ করিনি। আমার মিস্ত্রি এসছে, মিস্ত্রি বলছে বাড়ি সরে গেছে পেছন দিকে, চতুর্দিকে গ্যাপ ভিত থেকে ছেড়ে গেছে, আর ইভেন আমার ঘরের দেওয়ালে একদম চৌচির খেটে গেছে। আমি আর ওই বাড়িতে ঢুকবো না দাদা। আমার প্রাপ্য মূল্য 30 লাখ টাকা আপনি দিয়ে দেবেন, আমি বাড়ি আপনাকে হস্তান্তর করে দেবো। আমার লাস্ট কথা, কারণ আমি বাড়িতে ঢুকতে পারলাম না, আমি রিপেয়ার বাড়িতে আমি ঢুকবো না। পরিষ্কার বাংলা কথা, এখানকার সবাই জানে আমি এই জানুয়ারি মাসের 24 তারিখে বাড়ি রেজিস্ট্রি করেছি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে প্রতাপপুরে, আমি 20 নম্বর ওয়ার্ডে থাকি। কোনের বাড়িটা না, এই কোন বাড়িটা বুঝিয়ে দাও। হ্যাঁ, একদম নতুন বাড়ি, সামনে একদম কদমতলার সামনের বাড়ি। এটা আমার নাম্বার, আমার কাছে, আমার সঙ্গে আর দুরকম কোনো কথা না। আমি খুব আশা করে করেছিলাম। আমার মিস্ত্রি শহীদুল ভাই পাশে দাঁড়িয়ে, আমার দোতলা ইট কাঠও উঠে গেছে, যে আমি দোতলা করে পুজোর পরে ঢুকবো। এটা আমি রিপেয়ার নেব না। যে আমি যে 30 বছরের ভোগ করা বাড়ি হতো, আমি রিপেয়ার নিতাম। বুঝেছেন তো? আমি একদম পরিষ্কার, আমি কোনো অশান্তি চাইছি না। আমাকে টাকা দিয়ে দেন, আমি ফ্ল্যাট কিনে চলে যাব। কারণ আমার ওই বাড়ি, আমার যে বাগানে থাকি, আমার সে বাড়িতে জল পড়ছে, আমি সেখানে আর থাকতে পারছি না বলেই আমি এই বাড়ি কিনেছিলাম। ঠিক আছে না? আপনি কালকে কখন আসছেন? একেবারে আপনার নতুন বাড়ি এই অবস্থায় পড়ে গেছে এখন। এরা তো ইচ্ছাকৃত এইগুলো করলো, মানে রাতের অন্ধকারে মাটি চুরি করে বিক্রি করে। দেশে তো দুর্নীতিতে ভরে গেছে। কোনো, এই যে আমাদের বিধায়ক দাদা বললো, তারা কিছু জানে না।
মানে এরা যে কাজটা করছে, কেএমডি যে প্রজেক্টটা নিয়েছে, সেটার ব্যাপারে যে এখানকার বিধায়ককে বলা কি মিউনিসিপ্যালিটির পারমিশন নেওয়া, কিচ্ছু না। এত অসভ্য আর এগুলো সমস্ত ওই ছাগল দিয়ে কাজ করানো, একটা কোনো প্রপার ইঞ্জিনিয়ারকে দিয়ে এরা কাজ করাচ্ছে না। আমি কেএমডি এর অফিসারের সঙ্গে কথা বলেছি যে আমি আর এ বাড়িতে থাকবো না, আপনারা আমার বাড়ি ন্যায্য মূল্যে দিয়ে আপনারা বাড়ি নিয়ে নেন। কি বলবেন, একেবারে নতুন, যেখানে গৃহপ্রবেশ করতে পারলে না তার আগেই এই অবস্থা বাড়ির। আমার আর দ্বিতীয় কোনো কথা নেই, আমি এক কথার মানুষ, ব্যাস। কি নাম আপনার? আমার নাম তন্দ্রা চ্যাটার্জি। কতদিন আগে কি হয়েছিল? 1 বছর আগে। কখন ভাঙলো, কিভাবে? তখন ছিলেন ঘরের মধ্যে? হ্যাঁ, ঘরের মধ্যে ছিলাম। কি হয়েছিল? ঘরটা ফেটে যাচ্ছিল, নিয়ে নিচে কাউন্সিলরকে আমি জানিয়েছিলাম, ওরা ঘর ভাড়া দেখে দিল, আমি ঘর ভাড়া ওরাই দিচ্ছি, আজই ঘর ভাড়া আছি, বলেছি ঘরটা করে দেবো। ওরা এখন কোথায় থাকেন আপনারা? ভাড়া থাকি পাশেই। তখন ঘরে কতজন ছিলেন তাও? 6 জন। তাদের বিপদ আপদ হয়নি? কিছু হয়নি, বিপদ হয়নি, কিন্তু ঘরটা হেলে গেছিল। মানে বুঝতে পারছিলেন যে হেলে হ্যাঁ, যাচ্ছে? সব ভেঙে গেছিল তো ঘরে, ঘরটা পুরো ফেটে গেছিল। এখন কোথায় থাকেন? আমার পাশে ভাড়া করে দিয়েছে, ভাড়া। এটা কি নিজের ছিল? হ্যাঁ, কি নাম আপনার? উকিল মাল। দেখুন, এত বড় কাজ হচ্ছে কেএমডি এর নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার নেই। যারা এই প্ল্যান করছে কন্ট্রাক্টর, তাদের লোক এখানে রয়েছে। নিজেদের একজন বলল সিভিল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। এত বড় কাজ ছাগল দিয়ে হবে? এ তো ছাগল দিয়ে কাজ করছে। আমি কেএমডি এর অফিসারকে বললাম 30 তারিখের মধ্যে 7টা বাড়ি ফাটল ধরেছে, এবং 1 বছর আগে একটা বাড়ি ভাড়াটে হয়ে রয়েছে নিজের বাড়ি থাকা সত্ত্বেও। যদিও ভাড়া কেএমডি এর দিচ্ছে, কিন্তু নিজের বাড়ি থাকতে সে ভাড়া কেন থাকবে? নিজের বাড়ি থাকতে কেন সে ভাড়া থাকবে কেএমডি এর ভুলে? 30 তারিখের মধ্যে সব বাড়ি রিপেয়ার করার জন্যে আমি বলেছি, এবং এখানে কাজ বন্ধ থাকবে। এখানে কেএমডি এর নিজস্ব ইঞ্জিনিয়ার আসবে, তবে কাজ হবে। আমার এই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা আছে, আমার কেএমডি এর পিডাব্লিউডি সিআইসি আছে। কেএমডি এ যে কাজ করে, আমার লোকাল মিউনিসিপ্যালিটি তো লোকাল বডি, তার পিডাব্লিউডির যে দায়িত্ব আছে তার সাথে কথা বলবে না, যা খুশি তাই করবে। আমি আগেও আপনাদের বলেছি যে কেএমডি নিজেদের স্বেচ্ছাচারিতায় যা খুশি তাই করে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।